চলো তবে দেখো। তো দেখো এটা WP 2018 প্রশ্নপত্র রয়েছে। আমি তো বললামই আগে কি এটা সিরিজ চলছে। WPKP যতগুলো এক্সাম হয়েছে তাদের প্রত্যেকটা এক্সামের যে ম্যাথের সলিউশন গুলো রয়েছে সেগুলো প্রোভাইড করে দেবো। একটা প্লে লিস্ট তৈরি করেছি, সেখানে যে যে সালের প্রশ্ন দেখতে চাও সেখানে দেখতে পারো। আমি একটা ছোট্ট একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, দেখো বুঝে নাও বিষয়টা। 2012, 2013 বা 2015 বা 2016 নিয়ে নাও। এই সালগুলোতে ডব্লিউপির এক্সাম হয়েছে, সেই সময় এক্সামগুলোতে দেখবা 60টা প্রশ্ন মাত্র হতো, 2 মার্ক 3 মার্ক করে দিত, আর একটাই এক্সাম হতো, আর সেখানে সিলেক্ট হতো। বাট 2018 থেকে দুটো এক্সাম হতে লাগলো, একটা প্রিলি আর একটা মেন্স। এবার প্রিলিতে 100টা প্রশ্ন থাকতো, আর মেন্সে অনেক সময় 90টা, অনেক সময় 85টা, মানে হিসাব অনুসারে, এক্সাম অনুসারে, কেপি বা ডব্লিউপি অনুসারে। তো আমি ধরে চলছি 85টা, ঠিক না? তো 100টা প্রিলির, আজকের যেটা প্রশ্ন রয়েছে ডব্লিউপির এই সিরিজের 2018 রয়েছে, আর প্রিলির নিয়েছে, মেন্সেরও বাকি রয়েছে। তো প্রিলির চলো আজ ম্যাথ গুলো আমরা দেখি কি কি এসেছিল। দেখো 3 নম্বরটা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা জেনে নাও। 5টা 9, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম বলে 1 আর 5, 4টা জিরো লেগে গেলে ওটা 5 অঙ্কের ক্ষুদ্রতম হয়ে যাবে। এবার কোন সংখ্যাটা বিভাজ্য রয়েছে আমরা বের করবো এখান থেকে। কিভাবে বের করবো? লসাগু বলছি কেন, ভাগ করবো আমরা। ভাগ করলে কত, 3 দিয়ে চলে যাবে, ঠিক না? 3 3 9, 3 15 কত, 45 হয়ে যাবে। নামছে কত, 4 নামছে এদিক থেকে, কত 5 নামছে এদিক থেকে। তো আবার একবারে চলে যাবে। একটু আমি দ্রুত করছি কারণ অনেকগুলো ম্যাথ রয়েছে এখানে, ঠিক না? এখানে কত 3, এখানে কত 2, আবার নেমে যাবে। তো কত দিয়ে চলে যাবে, 3 7 21, 7 দিয়ে চলে যাবে, ঠিক না? 7 দিয়ে, 5 7 কত, 5 7 কত 35, 7 3 10, 3 7 21, 21 22, 7 দিয়ে চলে যাবে। আমি একটু ট্রাই করে নিলাম কি 7 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। এবার দেখো এখান থেকে যদি বিয়োগ করি, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। যদি বিয়োগ করি তো কত আসবে, আমি এখানে লিখে দিচ্ছি বিয়োগ ফলটা। কত, 4 আসবে, 4 আসবে আর 1 আসছে, ঠিক না? তো এটা, তো এই সংখ্যাটা একটু বেশি হয়ে গেল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। তো এই সংখ্যাটাকে জাস্ট কি করব আমরা, এই সংখ্যা থেকে বাদ দিয়ে দেবো, ঠিক না? যদি এই সংখ্যা থেকে আমি এই সংখ্যাটা বাদ দিয়ে দিই, বাদ করো কত, 9 থেকে 4 বাদ তো কত, 5, 5 আর 8 9 9, ঠিক না? এই সংখ্যাটাই তবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর এই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সম্পূর্ণরূপে। দেখো অপশানে আমাদের বি নম্বর অপশানটা রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা, দেখবা পুরো বিষয় বুঝে যাবা। 12 নম্বরে দেখো, মান নির্ণয় করুন। মান নির্ণয় করতে বলছে, বদমাস নিয়ম অনুসারে হবে। দেখো ভাগের কাজ আগে হয় না, এর কাজ আগে হয়। তো তোমরা জানো কি বদমাস নিয়ম অনুসারে এর কাজ সব থেকে প্রথম হয়। তো এর দুটো ছিল, এর কাজ করব তারপরে ভাগের কাজ করব, ঠিক না? তো দেখো 1/2 রয়েছে, ঠিক, আর এদিকে ভাগ চিহ্ন রয়েছে, আর এদের যদি গুণ চিহ্ন হয়ে যায় এর, তো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এখানে কত হয়ে যাবে, 4, 4/1 হয়ে যাবে। নিচে আমরা দেখবো 1/2 আর প্লাস রয়েছে, এই গুণের কাজ করতে পারবো প্রথম, এর কাজ করতে পারবো, তো কি হয়ে যাবে আমাদের 1/4 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এটা কি হয়ে যাবে, আর একটু আমি কারুকার্য করে দিচ্ছি এখানে। এই যে ভাগটা রয়েছে এটা গুণ চিহ্নতে কনভার্ট হবে আর উল্টে যাবে এটা, ঠিক আছে? এখানে লসাগু যদি নিই তো 4 আসবে, এখানে 2 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে, আর এদিকে 1, এখানে কাটাকাটি 2, ক্লিয়ার? তো ওপরে 2, নিচে 1, আবার এখানে যোগ করলে কত, 3, এটা উল্টে যাবে, 3 হয়ে গেল। ও উল্টে গিয়ে কি, ওপরে 4 চলে যাবে, নিচে 3, তো মানে 8/3। ক্লিয়ার তো কন্ডিশন? তো এটা যদি দেখো পূর্ণতে রয়েছে, 3 কে 3 6, ওপরে 2, নিচে 3। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। চলো নেক্সট দেখবো আমরা। দেখো 14 নম্বর কি বলছে। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিল, 2 বছরের জন্য এত টাকা, এবং তারপর আরো 5 বছরের জন্য এত টাকা, যথাক্রমে সুদ আসল, মানে প্রিন্সিপাল ইন্টারেস্ট হলে শতকরা বার্ষিক সুদের, ভালো করে এটা বুঝে নাও, এটা বুঝারই অঙ্ক কিন্তু। 2 সুদ, আসল প্লাস সুদ, এই দুটোর কথা বলছে, আর এখানে 720-র কথা বলছে। এবার 5 বছর আরো, মানে 2 এর যদি 5 বছর এড হয় তো কত, 7 বছর, পি প্লাস আই দুটোর কত হয়ে যাচ্ছে, 1020 হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো, এর ডিফারেন্স যেটা রয়েছে 5 ইয়ার, আর এদের যে ডিফারেন্সটা রয়েছে, এই 5 ইয়ারের কিন্তু সুদ, 5 ইয়ারের কি সুদ, এর ডিফারেন্ট ইয়ার 5 ইয়ারের, এই যে 2 বছর আর 7 বছরের ডিফারেন্ট 5 ইয়ার, আর এদের ডিফারেন্ট
এখানে কি বেরোবে? সুদ বেরোবে, মাথায় রেখো কিন্তু এটা। তো এখানে কত আমরা পাচ্ছি, যদি এটা বিয়োগ করে দিত, ডিফারেন্ট করলে তো বিয়োগই করতে হবে। 0 0 আর 3 মানে 30। তো 1 ইয়ারের যদি আমি বের করি, কি 1 ইয়ারের সুদ কত? 1 ইয়ারের সুদ কত হবে? আমি যদি এটা বের করি, 1 ইয়ারের সুদ যদি বের করি, তো কত হয়ে যাবে? 5 6 কত 30 মানে 60 হয়ে যাচ্ছে 1 ইয়ারে। এবার এখান থেকেই টুইস্টটা বেরিয়ে যায় কি, এবার মানগুলো পুট করে নাও। 2 বছরে যদি আমি বের করতে চাই, 2 বছর 5 বছর ধরেও এদিকে এদিকে ধরেও করতে পারো, 7 বছর ধরেও করতে পারো, 2 বছর ধরেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার। তো আমি 2 বছর ধরে যদি করি, 1 বছরের সুদ এটা হয় যদি, তো 2 বছরের সুদ কত হয়ে যাবে? তো 2 বছরের সুদ অবশ্যই হয়ে যাবে 120 হয়ে যাবে, ঠিক না? তো আমি এখানে একটা একটা করে লিখে দিচ্ছি। তো 2 বছরের সুদ আমাদের কত হয়ে যাবে? 120। তো আসল কত হবে? সুদ আসল এটা ছিল, কি ছিল? সুদ আসলে ছিল এটা, সুদ আসল ছিল। তো আসল কত হয়ে যাবে? সুদটা বাদ হয়ে যাবে এখান থেকে, সুদ বাদ হয়ে গেলে কত? 600 আসল। তো দেখো আর এর মান এখানে বের করতে বলেছে আমাদের। আর এখানে টাইম তো দেওয়া ছিল কত বছর? 2 বছর দেওয়া ছিল। এটা আই সমান পিটিআর বাই 100 এ বসিয়ে দাও। এত কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট আই আই সমান পিটিআর বাই 100 এ বসিয়ে দাও, আর কিচ্ছু না। আমি এত কিছু দেখালাম এই জন্য জাস্ট ক্লিয়ারিটি তোমাদের চলে আসে। আমি আই যে পেয়েছি সেটা 120 পেয়েছি, সমান পি যে পেয়েছি 600 পেয়েছি, আর টি যে পেয়েছি 2 বছর পেয়েছি। আর আমরা বের করব, আর নিচে আমি 100 রয়েছে। 6 দিয়ে কাটলে 6 কে 6 12 মানে 20, আর 2 দিয়ে কাটলে কত? 10। মানে আমি আর এর মান কত পেয়ে গেলাম? আর এর মান আমি পেয়ে গেলাম 10%। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, একটু ভালো করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। দেখো 15 নম্বর কি বলছে, 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 অঙ্কটি আছে। দেখো এমন সংখ্যাগুলোর কথা বলছে 1 থেকে 100-র মধ্যে, যেই সংখ্যাগুলোর মধ্যে 4 আছে এবং 4 দিয়ে ডিভাইডেড আছে। যেরকম আমি 4 বলি, তো একটা 4 আছে, 4 দিয়ে ডিভাইডেড হবে, তো এই সংখ্যাটা হয়ে যাবে। যেরকম 8 4 দিয়ে ডিভাইডেড, 8 4 দিয়ে ডিভাইডেড, বাট এর মধ্যে 4 নেই, সেই জন্য এই সংখ্যাটা হবে না। তাই আমি প্রথম সংখ্যা পেলাম 4, তৃতীয় সংখ্যাটা কত হয়ে যাবে? 12 হবে কি হবে না? 16 হবে কি হবে না? 20 হবে কি হবে না? 24 কিন্তু হবে, কারণ 24-এর মধ্যে 4 রয়েছে। 36 হবে না? তারপরে 40 হয়ে যাবে, 40-এর মধ্যে 4 রয়েছে। তারপরে 44 হয়ে যাবে, 48 হয়ে যাবে, ঠিক না? তারপরে কত হয়ে যাবে? তারপরে 64 হয়ে যাবে, কারণ 64-র মধ্যে 4 রয়েছে, বাদ বাকি তার 4 নেই কোথাও। 4 দিয়ে বিভাজ্য হবে এবং 4 আছে এরকম সংখ্যা নেই। তারপরে 84 একটা সংখ্যা রয়েছে, আর সংখ্যা নেই কিন্তু। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, 7টা। 1 থেকে 100-র মধ্যে কটা সংখ্যা রয়েছে? 7টা রয়েছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবা। চলো দেখো 20 নম্বর, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, যদি সংখ্যা দুটির প্রত্যেককে 8 যোগ করা হয় তবে অনুপাত। এটা খুবই ইজি টাইপের একটা অঙ্ক চলে এসেছে, ঠিক না? তো এটা তো 8 যোগ করতে বলছে দুটোই সংখ্যাতে, অনুপাত ছিল সেই জন্য এক্স এক্স লেগেই থাকে। এগুলো নিয়ে ডিফারেন্স বা মাইন্ড খারাপ করার কিচ্ছু নেই। চলো কোনাকুনি আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট করা যায়, বাট আমি কোনাকুনি গুণ করে দেখাচ্ছি। 8x আর 4 8 32, আর এদিকে যদি 3 3 9 হয়ে যায়, আর 24 হয়ে যাবে, ঠিক না? তো 9 এদিকে যদি আসে তো মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আর দিকে যদি 32 চলে যায় তো কত পাবো? 8 পেয়ে যাবো নাকি? 8 8টা কি পাবো? 32 প্লাস আছে, এদিকে গিয়ে কি মাইনাস হয়েছে। যেরকম 9 প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়েছে, 8 থেকে বাদ হয়েছে, মাইনাস বেঁচেছে, এটাও মাইনাস বাঁচবে। তো এক্স এর মান আমি কি পেলাম? 8 পেলাম। এবার দেখো এই যে এক্স গুলো, এই যে এখানে 2x আর 3x ভেবে আমরা লিখেছিলাম, এখানে যদি এক্স এর মানটা পুট করি 8, তো 16 হবে। আর এটা কত 3 8 কত 24। এই তো এই দুটো রয়েছে সংখ্যা দুটো, তো এখানে সি নম্বর রাইট। আশা করি বোঝা গেছে। না বুঝতে হলে রিপিট করবা। দেখো আমাদের কি বলতে চাইছে 23 নম্বর, 28টি জিনিসের বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। এখানে বুঝার বিষয় হলো 28টা জিনিস যখন বিক্রি করে, ওই 28টা জিনিসের মধ্যে 4টা জিনিসের সমান ও লাভ করে নিয়েছে। ক্লিয়ার? তো এখান থেকে যদি ডাইরেক্ট করতে চাও, তো 28 থেকে 4 কে বাদ করে দাও। 4 যদি বাদ হয়ে যায় 28 থেকে, 24 বাঁচবে। আর এই 24-এর মধ্যে তবে 4-এর লাভ রয়েছে। দেখো এখানে যদি ক্ষতির কথা বলতো 4 এড হতো, কিন্তু এখানে লাভের কথা বলেছে 4 বিয়োগ হয়েছে। কেন? দেখো এই 28টা জিনিসের মধ্যে 4টা জিনিসের লাভ তো করে নিয়েছে, তো বাকি কটা 24টা জিনিস। তো 24-এর মধ্যে 4টা জিনিসের লাভ হচ্ছে। 100-র মধ্যে কত লাভ হবে? 4 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা কত 50, আর নিচে 3 মানে 50/3।
তো এটা 3 একে 3 আর 3 একে 3, 3 6 18, 2 পূর্ণ 3, এত হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে আরো একভাবে করা যায়, বাট এটা খুবই শর্টে হয়, সেই জন্য আমি এইভাবেই করে করালাম। চলো নেক্সট দেখবো আমরা। দেখো কি বলছে, 2টি লোক এবং 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। 4টি লোক এবং 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পূর্ণ করে। একটি লোক ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে? ভালো করে বুঝে নাও, আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে। 4টি লোক প্লাস 7টি বালক, এটা কত দিনে করতে পারছে? 4 দিনে করতে পারছে, সমান 4টি লোক প্লাস 4টি বালক কত দিনে করতে পারছে? 3 দিনে করতে পারছে। এবার আরো কি বলছে, সমান দিয়ে আমি লিখতে পারি একটা লোক কত দিনে করবে, মানে কত ডে করবে। আমি এই দুটো ইকুয়েশন নিয়ে এল আর বি মানে লোক আর বালকের মান বের করে নিই, দুটো ইকুয়েশন নিয়ে, ঠিক না? তো চলো গুণ করো, কত হয়ে যাবে? 8টি লোক হয়ে যাবে, 4 সাথে কত 28 হয়ে যাবে, 28 বালক হয়ে যাবে, সমান এদিকে 4 4 16, সরি 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 3 রয়েছে, 3 4 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, আর 3 4 12 বালক। তো দেখো আমি যদি বালকগুলোকে একদিকে আর লোকগুলোকে একদিকে করে দিই, বালক 12 রয়েছে, এদিকে নিয়ে চলে আসে, তো বাদ হয়ে যাবে। তো বাদ হয়ে বাঁচবে কত আমাদের? 6, এদিকে বেঁচে যাবে 16টা বালক, আর এদিকে 8টা লোক রয়েছে, 8টা লোক এদিকে চলে গেলে 12 থেকে 8 বাদ হয়ে গেলে 4টা লোক। দুই দিক থেকে কাল্টি খাবিয়ে দিলাম, তো 4 বাই কত? 16, কাটাকাটিও করতে পারো, 1 বাই কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তো বালকের মান 1 আর লোকের মান 4। এবার দেখো এই এই দুটো ইকুয়েশন থেকে আমি মানগুলো পেয়ে গেছি। তো এখানে যে দুটো ইকুয়েশন লাস্টে রয়েছে, এই দুটোতে বসিয়ে দাও, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে। যদি আমি বসাই, বালকের মান 1 রয়েছে আর লোকের মান এখানে 4 রয়েছে, এই দুটোকে যদি আমি গুণ করি, আমি এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করে নিচ্ছি এবার, ঠিক না? আমি এখানে লিখে, আচ্ছা এখান থেকেই করে দিচ্ছি, এইটুকু ভুলে যাও, এখন তো এটা কারুকার্য হয়ে গেল। তো এখানে 4 4 কত? লোকের আমি মান বসালাম, 4 4 কত? 16, আর এদিকে কত? 4, তো কত হয়ে গেল? 20 হয়ে গেল। মানে 20 ইন্টু, দেখো 3 ডে রয়েছে, এদিকে লোক, লোক সমান কত? 4, তো লোকের জায়গায় কত? 4 বসে যাবে, আর এখানে ডি, 4 দিয়ে যদি কাটি, 4 5 কত? 20, মানে এক ডে সমান কত? 3 5 15, মানে একটা লোক কত দিনে করবে? 15 দিনে করবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, আর খুবই একটু ভালো টাইপটা, মানে বুঝতে অসুবিধা হবে, একটু ভালো করে দেখবে। দেখো 20% হারের চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে প্রতি কেজি। এটা ভালো করে বুঝে নাও, এটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম ভাবে জিজ্ঞেস করে থাকে। দেখো আমি যদি 20 বলি, 20 ফ্র্যাকশন বের করি, তো কত চলে আসবে? 1/5 চলে আসবে। কিভাবে? দেখো পার্সেন্ট তুলবো, নিচে 100 লাগবে, কাটাকাটি করো, 1/5 আসবে। তো এখানে যদি আমি দামের কথা বলি, প্রথম দামেরই কথা বলেছে, তো প্রথমে যদি 5 থাকে, পরে কি হয়ে গেছে? হ্রাস হয়েছে, তো 5 থেকে 1 কমে যাবে। তো অনুপাতে আমি ডিল করে দিই, তো 5-এর মধ্যে 1 কমে গেল, তো কত? 4 হয়ে গেল। যদি পরিমাণের কথা বলি এদের, তো দামের সাথে পরিমাণের কি হয়? রিভার্স কেস হয়ে যায়। আশা করি ক্লিয়ার। কোয়ান্টিটিতে কি হয়? উল্টোটা হয়, মানে 4 এদিকে 5। এবার দেখো এদের ডিফারেন্স যখন দেখবা, পরিমাণের কথা বলেছে, এখানে দেখো পরিমাণ নিয়েই কাজ করবে। এবার এদের যদি ডিফারেন্স দেখো 1 ইউনিটের ডিফারেন্স রয়েছে, আর এই 1 ইউনিটের মানেই বলছে 2.1/2। তো আমি এখানে দেখতে পাচ্ছি পূর্ণতে রয়েছে, পূর্ণটাকে আমি বাইরে নিয়ে চলে আসবো, 4 5/2। আশা করি ক্লিয়ার। এটা 1 ইউনিটের মান, যদি আমি এটারও বের করতে পারি এবার, তবে এটারও বের করতে পারি। তো যেহেতু আমাদের বলেছে চিনির আসল ক্রয় মূল্য কত, সেহেতু আমরা এটা বের করব। তো 1 ইউনিটের মান যদি এটা হতো, 4 ইউনিটের মান কত হবে? 4 দিয়ে গুণ হয়ে যাবে, জাস্ট কাটাকাটি। তো কত? 5 কে 5 কত? 10, মানে 10 কেজি। 10 কেজি মানে পরিমাণ কত ছিল? প্রথমে পরিমাণ 10 কেজি ছিল, এটাও বের করতে পারো। এটা 5 ইউনিট যদি আমি গুণ করি, দেখো আমি এখানে গুণ করে দেখে দিচ্ছি। 5 ইউনিট, 1 ইউনিটের মান 5/2, তো 5 ইউনিটের মান কত? 25/2, মানে 12.5 কেজি। আমি এখানে লিখে দিচ্ছি 12.5 কেজি, জায়গায় তো শেষ হয়ে গেল। 12.5 কেজি। আশা করি ক্লিয়ার। প্রথমে ছিল 10 কেজি, আর হ্রাস পাওয়ার পরে 12.5 কেজি পেতে চালু করে দিল, মূল্য হ্রাস পেল সেই জন্য। ঠিক আছে? তো এবার দেখো এখানে বলছে প্রতি কেজির দাম বলছে, মানে 1 কেজির দাম বের করতে বলছে। এখানে টোটাল টাকাটা এটা রয়েছে আমার 10 কেজি, আমি বুঝতে পারছি কি 10 কেজি পেয়েছি। তো আমি 10 দিয়ে যদি ভাগ করে দিই, 1 কেজির মান পেয়ে যাব। 1 কেজির মান এখানে দেখতে পাচ্ছ 16। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নেবা, দেখবা বিষয় ক্লিয়ার হয়েছে। চলো আমরা দেখি। দেখো 36 নম্বর, সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার
ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের তাদের মধ্যকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? পরস্পরের সাথে মিলিত হবে সময় মানে টাইমের কথা বলছে। টাইম সমান আমরা ডিস্টেন্স বাই স্পিড জানি। ডিস্টেন্স আমাদের তো বলে দিয়েছে 17.5 দূরত্বর কথা বলছে। এবার একে অপরের দিকে আসছে, সেহেতু কি হয়ে যাবে, বেগগুলো এড হয়ে যাবে, একটা 3 আর একটা 4 মানে 7। ঠিক আছে, দশমিকে আমি তুলে নিচে 10 লেগে যাবে, 5 দিয়ে 7 দিয়ে যদি আমি কাটি, 7 কে 7 কত 14, আর বাঁচলো আমাদের কত 3, 5 7 কত 35। ঠিক আছে, 5 দিয়ে কাটলে উপরে 5, নিচে আমাদের 2, মানে 5/2। 5/2 তো এটা আমি সময় টাইমে নিয়ে আসবো। টাইম তো 2 দিয়ে যদি ভাগ করি তো কত হয়ে যাবে, 2 ঘন্টা, 2 কে 2 4, আর 1 বাঁচলো মানে হাফ, 2 ঘন্টা 30 মিনিট। দেখো 5 কে যদি আমি ভাগ করি তো কত 4 বারে, তো 1/2, 1/2 মানে কত হাফ, হাফ মানে কত 60 এর হাফ কত 30, তো মানে হাফ ঘন্টা। ঠিক আছে, 30 মিনিট। বা এরকম 60 দিয়ে গুণ ভাগ করে দেখে নাও, 30ই আসবে। আমি জাস্ট ডাইরেক্ট করার জন্য একটু এরকম বললাম। তো এবার 10টার থেকে স্টার্ট হয়েছিল, 10 আর 2 ঘন্টা তো কত 12 ঘন্টা, আর এদিকে 30 মিনিট মানে 12 ঘন্টা 30 মিনিট, তো বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। চলো দেখো কি বলতে চাইছে। ছাপাখানায় ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা পারফেক্ট স্কোয়ার নাম্বার এত ক ছাপা হলো। ক এর মান দেখো, এখানে যে জিনিসটা বলেছে, এই অঙ্কটাতে আমি ফেঁসে গেছিলাম। কেন ফেঁসে গেছিলাম, এখানে যে কটা দেওয়া আছে আগে পরে দেওয়া আছে, এইখানে একটা সংখ্যা রয়েছে, এর মান চাইছে, ঠিক না? এবার কথা হলো এর মান কিভাবে বের করা যাবে। এর মান যদি বের করতে চাও তো সিম্পলি একে একভাবে বের করা যায় খুব ভালোভাবে, দুটো দুটো সংখ্যা করে ধরে নাও, আর স্কোয়ার পারফেক্ট স্কোয়ার কোনটা রয়েছে সেখান থেকে বেরিয়ে যাবে। যেরকম 1 যদি ধরি, এখানে কত 50 নামবে, ঠিক না? 1 তো চলে গেল, 2 হয়ে যাবে এখানে। এখানে কত বসাবো তো চলে যাবে 2 না 3, 3 বসালে বেশি হয়ে যাবে, 2 বসালে চলে যাবে। ঠিক আছে, 2 তো 44 নিয়ে নিচ্ছি, তো কত 6 চলে আসবে, 1 তো 0 হয়ে যাবে, এদিকে দেখো 0 এটা হয়ে যাবে। দেখো 12, 12 এখানে এসে কত ডবল হয়ে যায়, 24 হয়ে যাবে। এখানে কত বসালে এটা চলে যাবে দেখে নাও। এখানে যদি আমি 3 নিতে, 3 কে 3 6 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, 3 নিয়ে যাবে না, অবশ্য 2 নিয়ে চলে যাবে। কত 2 কে 4, 4 4 কত 16, 16 কত 6, 4 কে 4 8, 8 কে সরি 4 কে 4, 2 কে 2 কত 4 হলো, 2 দিয়ে গুণও হচ্ছে 4 হলো, আর 4 8 হলো। সরি, এখানে মিস করেছি আমি, সেই তো বলি क्या हुआ, ऐसे कैसे हो सकता है। 2 দিয়ে যদি গুণ করি 2 কে 2 কত 4, আর 4 2 কে 2 4, আর 4 4 কে 4 কত 8, আর এটা। ঠিক আছে, তো 2 দিয়ে চলে যাবে। 3 দিয়ে দিলে সম্ভবত বেশি, 3 কে 3 6 হতো, 3 দিয়ে যাবে না, কখনোই যাবে না 3 দিয়ে, 4 দিয়ে চলে যাবে। বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের কত 2, আর এদিকে 2 1, এটা। ঠিক আছে, এখান থেকে দেখো এই দুটোই সংখ্যা নামবে, এই দুটোই সংখ্যা নামবে, এ যে আছে দুটোই নামবে। এবার আসি আমরা টুইস্টে, এর ডবল হয়ে যাবে, কত হয়ে যাবে, এর ডবল হয়ে গেলে কত 4 4, আর এখানে 2। এবার এখানে কোন একটা সংখ্যা বসাবো সেটা পুরোটা চলে যাবে। তো এখানে দেখো আমি যদি 5 বসাই, 5 সম্ভবত, আচ্ছা 5 দিয়ে আমি দেখে নিচ্ছি, 2 2 সরি 2 4 4, আর যদি 5 আমি ধরে নিচ্ছি এই জায়গাটাতে কত হচ্ছে, একটু আমি এখানে ট্রাই করে নিচ্ছি। 5 5 25, 4 5 20 20, আর 2 22, 4 5 20 20, 2 22, আর 10, 10 আর 2 কত 12। আচ্ছা চলে যাচ্ছে, এটা সম্পূর্ণটা মিলে যাচ্ছে একেবারে, এটা 5। তো এই যে এর জায়গাটা ছিল, এখানে যদি 5 থাকতো তো পুরো রূপে চলে যেত, সম্পূর্ণরূপে ভুল, এই যে ছাপাইখানা ভুল একটি পূর্ণবর্গ সংখ্যা করেছিল, তো ভুল এই জায়গাটাতে কত বসবে 5 বসবে, 5 বসলে সম্পূর্ণরূপে হয়ে যাবে। এখানে 5 দিয়ে গেল। আশা করি ক্লিয়ার, এখানে ডি নম্বর রাইট। না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবা, দেখবা বুঝে যাবে। দেখো কি বলতে চাইছে 40, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা লাগে। একটা 5 ঘন্টা পূর্ণ হওয়ার জন্য ছিল, বাট ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা লাগছে। 5 6 30 টোটাল ক্যাপাসিটি, দক্ষতা এফিসিয়েন্সি আমরা যদি বের করি, এফিসিয়েন্সি 5 6 কত 30, আর 6 কে 6
5 বারে। এই যে ডিফারেন্ট রয়েছে 6 আর 5 এর মধ্যে 1 ইউনিটের, এই ডিফারেন্টটাই কিন্তু জলটা পড়ে যাচ্ছে। ঘন্টায় 1 ইউনিট করে জল পড়ে যাচ্ছে। 30 ইউনিট জল পড়তে কত ঘন্টা লেগে যাবে? 30 ঘন্টা লেগে যাবে। ঠিক এখানে ডি ডি বলছি এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট আমরা দেখবো কি বলতে চাইছে। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। স্থির জলে যেই চলুক, লোক চলুক বা নৌকা চলুক, তাকে লোক বলবো বা বোট বলবো, এটাই বলবো। 4 মিনিটে 100 মিটার যাবে। তো এর বেগ কত হয়ে গেল? আমি যদি টাইমের কথা বলি তো ডিস্টেন্স বাই স্পিড, ঠিক না? বা আমি যদি বেগের কথা বলি তো ডিস্টেন্স বাই কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে, ঠিক না? যদি আমি স্পিডটা বের করতে চাই কি নৌকার স্পিডটা কত ছিল, তো 4 দিয়ে আমরা কি করতে পারবো? 100 কে 4 দিয়ে ভাগ করব, কারণ ডিস্টেন্স কত রয়েছে? 100 রয়েছে। আর টাইম কত লাগছে? 4 মিনিট লাগছে। কাটাকাটি করলে কত? 25 মিনিট পার সেকেন্ড, ঠিক না? মিনিট পার, এটা মিনিটে বেরিয়েছে, ঠিক না? এত মিনিট পার স্পিড, মিনিট পার স্পিড হবে এটা, ঠিক না? তো এটা এবার দেখো এখানে আরো বলছে স্রোতের প্রতীকগুলো 5 মিনিট সময় নেয়। স্রোতের প্রতীকগুলো মানে আপ স্ট্রিমের কথা বলছে, 5 মিনিট সময় নেয়। তো এরও যদি আমি স্পিড বের করি তো 5 দিয়ে আমি জাস্ট ভাগ করে দেবো। তো 4 5 কত? 20। এটা এবার আমাদের বের করতে হবে স্রোতের বেগ কত। তো স্রোতের স্পিড আমরা কিভাবে বের করব? এটা আপ স্ট্রিম রয়েছে, আপ স্ট্রিমে যদি আমি যাই তখন কি হয়ে যায়? বোর্ড থেকে স্রোতের যে ইটা রয়েছে বাদ হয়, তখন আমরা আপ পাই। তো এখানে মানগুলো জাস্ট পুট করে নাও। আপে কত? 20 রয়েছে। এখানে বোর্ড কত রয়েছে? 25 রয়েছে। মাইনাস কত? এস রয়েছে। তো মাইনাস এস, এই 25টা যদি ওদিকে যায় সমানে, তো 20 বাদ হয়ে যাবে, কারণ এখানে প্লাস রয়েছে, ওদিকে যে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো -5 বাঁচবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ 5 মিনিট পার মিনিট পার এটা বেরোবে, মিনিটে বেরোবে, ঠিক না? মিনিট পার ঘন্টাতে বেরোবে। বাট এটা যেটা আমরা বের করলাম মিনিট পার, এটা মিটার, ঠিক আছে? মিনিট পার এটা মিটার হচ্ছে 5, মানে স্রোতের বেগটা বের করলাম। বাট এখানে যেটা দেওয়া রয়েছে ঘন্টাতে দেওয়া রয়েছে। যদি আমি একে ঘন্টাতে নিয়ে যাই 5 মিনিট পার মিটারটাকে, তো ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য কত? 60 দিয়ে গুণ করে দিতে হবে। 60 দিয়ে গুণ করলে কত? 5 6 কত? 30, মানে 300 মিটার পার 300 মিটার পার ঘন্টা হবে, ঠিক না? আমি যেহেতু ঘন্টাতে নিয়ে আসলাম বলে এটা কিন্তু। আশা করি ক্লিয়ার। এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নেবা। চলো দেখো কি বলতে চাইছে। একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত বলছে 3:4 এবং ক্ষেত্রফল 7500 বর্গ হলে প্রতি মিটার 2.5 টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? ভালো করে বুঝে নাও। বেড়া দেওয়ার সময় পরিসীমা লাগে, এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তো আমরা ক্ষেত্রফল গুলো প্রথম বের করে নিই কি বাহুর মান কত রয়েছে দুটো বাহু, তারপরে পরিসীমা দ্বারা আমরা বের করে নেব, ঠিক না? তো এখানে দেখতে পাচ্ছি কি ক্ষেত্রফল আমরা বের করব। তো ক্ষেত্রফল কি হয়? বাহু দুটো গুণ হয়ে যায়, ঠিক না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দেখো 3x ইন্টু 4x সমান, তবে এই মানটা আমাদের দেওয়া রয়েছে কারণ ক্ষেত্রফলের কথা বলেছে। যদি গুণ করি তো কত? 12 হয়ে যাবে, আর এক্স স্কোয়ার হবে, এক্স এক্স এটা হয়ে যাবে। 12 দিয়ে আমরা কাটবো, তো 3 দিয়ে যদি কাটি আমরা তো 4, এটা 3 দিয়ে যদি কাটলে 2, আর 1 3 5 15, ঠিক আছে? 4 বাঁচলো, 4 দিয়ে আমরা কাটতে পারি। 4 দিয়ে যদি কাটি তো কত হয়ে যাবে? 4 5 20, 4 6 কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। 4 6 24, 1 2 বারে 10, 5 5 25। তো দেখো এখানে স্কোয়ারটা যে বেঁচে রয়েছে আর এখানে 625, এখানে রুট লেগে যাবে। রুট লাগলে আমাদের এই যে এ রয়েছে এক্স রয়েছে, এক্স এর মান আমরা রুটের ভিতর থেকে 625 কার স্কোয়ার রয়েছে? 25 এর স্কোয়ার, তো 25 পেয়ে যাবো। এক্স এর মান আমরা 25 পেলাম। তো আমরা যদি এখানে পূর্ণ মান বের করি দুটো বাহুর, তো এখানে এক্স ধরেছিলাম যে এই এক্স গুলো, তো মানগুলো জাস্ট পুট করবো। 3 25 কত? 75, আর 4 25 কত? 100। তো দুটো বাহুর যে মান আমরা পেয়ে গেলাম, একটার 75 রয়েছে আর একটার 100 রয়েছে। এবার পরিসীমার দ্বারা আমরা যে এই যে বর্গ আয়তক্ষেত্র রয়েছে, পরিসীমার দ্বারা এই যে বেড়াগুলো আমরা দেবো এই যে সাইড গুলোতে এবং কত খরচ বসবে সেটা আমরা পেয়ে যাব।
ব্যারহা কত মিটারের হচ্ছে প্রথম এটা জেনে নাও। তো আমি ব্যারহা জানার জন্য পরিসীমা, পরিসীমা কি হয়ে যায় 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে আমি যদি এ আর বি ধরে নিই, তো এটা পরিসীমা, ঠিক আছে। এতে খরচও করবে, মানে টাকাও দিবে কত, এটা একেবারে আমি করে দিচ্ছি, এই টাকাটা দেবে। দেখো দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, সেই জন্য আমি বসালাম না, বসালেও কোনো ক্ষতি নেই। তো দেখো আমি এ আর বি কত, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, মানে দুটো বাহুর মান, তো দুটো বাহুর মান এখানে পুট করব। তো এটা কত 75 প্লাস আমাদের কত 100 ইন্টু আমাদের কোনটা এটা, দশমিক যদি উঠিয়ে নিই আমি তো 10 হয়ে যাবে। এটা যদি যোগ করি, আচ্ছা একবার আমি আরো স্টেপ বাড়িয়ে দিচ্ছি, 100 কত 75 ইন্টু আমাদের 25 বাই নিচে 10, 5 দিয়ে কাটলে কত 5 5 25, নিচে 2 হয়ে যাবে, 2 2 তো কাটা গেল। তো 5 দিয়ে 175 গুণ করে দাও, 5 দিয়ে 175 গুণ করলে 5 5 কত 25, 5 7 35, 35 2 37, আর 5 5 আর 3 5 3 8, ঠিক আছে, মানে 875 খরচ বসবে। আশা করি ক্লিয়ার। দেখো ডি নম্বর অপশনটাতে রয়েছে, একটু রিপিট করে দেখো না, খুবই সুন্দর অঙ্ক, ঠিক না। চলো 50 নম্বর, কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত। এখানে ভালো করে বুঝে নাও একটা জিনিস, এই যে সম্পত্তি রয়েছে, এই যে সম্পত্তি রয়েছে টোটাল সম্পত্তি, বাট এইটুকুরই মূল্য রয়েছে। এখানে দেখো 100% এর মূল্য থাকা উচিত, 100% নাও ধরতে পারো। দেখো দশমিক দশমিকে যাচ্ছে, এটা 36 দশমিক, 36 তো বলা যাবে না, 336 বলা যাবে, মানে দশমিকের ওদিকে 36 বলা, এটারই মান রয়েছে কোনটা, এটা। আর আমাদের বের করতে বলেছে যে 100 রয়েছে, দশমিক 100, সেটাকে বের করতে বলেছে। তো 100 দশমিক যখনই হবে তখন কিন্তু 1 হয়ে যাবে, ঠিক না। তো এখান থেকে আমরা কিভাবে বের করব, জাস্ট এটা, তো এটা 1 ইউনিটের মান, দশমিক 1 ইউনিটের যদি বের করি তো এটা নিচে চলে আসবে, দশমিক তুলে দিলে কি হয়ে যাবে, নিচে 100 লাগবে, এই 100টা ওপরে উঠে যাবে, ঠিক আছে। এবার এই যে 1 ইউনিটের মান বের করব, সেটা একটা গুণ হয়ে যাবে, 1কে গুণ করে 1ই হয়ে যায়, কোনো মানে প্রবলেম ক্রিয়েট করবে না। তো 12 দিয়ে যদি কাটি তো 12 বারে কেটে যাবে, 3 বারে তো কত হয়ে যায় 36 হয়ে যায়, 4 0 0, আর এখানে দুটো আরো জিরো রয়েছে, 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবা। দেখো এক কি করে হয়ে গেল, এখানে 0.36 ছিল, এটাকে যদি 100 দশমিক বসাও, 100 এরকম দশমিক বসায়, এটা 100 দশমিক বসানোর মানেটা কি, এটা অলরেডি 1 হয়ে গেছে, সেই জন্য এই 1 দিয়ে করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, আশা করি সেই জিনিসগুলো বুঝো। 12টি পেন্সিল, 12টি পেন্সিলের ক্রয় মূল্য এবং 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা লাভের হার কত। দেখো 12টি ক্রয় মূল্য আর 10টির সেলিং মূল্য সমান, ইকুয়াল বলছে, তো আমি কাটাকাটি করতে পারো, নাও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা হয় না এগুলোতে। 10 উপরে নিচে 12, কাটাকাটি এবার করে দাও, নাও কাটলে কোনো ক্ষতি নেই। এটার মান মানে ক্রয় করলাম 5 টাকায়, বিক্রি করেছি 6 টাকায়, মানে 1 টাকা লাভ তবে। কিনলাম 5 টাকায়, দেখো ক্রয় 5 টাকায় কিনলাম, 6 টাকা বিক্রি করেছি, 1 টাকা লাভ, তো কত লাভ হচ্ছে 20%। এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, এর ভ্যালু বের করে নাও, মান বের করে নাও। এখানে আমি দেখতে পাচ্ছি রুটের কিউ, রুটের রুটে রয়েছে, ঠিক না। এখানে দেখতে পাচ্ছি কটা, 3টা 4টা জিরো আর 6টা জিরো। তো আমি যদি প্রথম এইটুকুর কাজ করি, এই যে প্রথম রুটটা রয়েছে সেটারই যদি কাজ করি, আমি দেখতে পাচ্ছি 8 বেরোবে, আর নিচে থেকে 6টা যেহেতু রয়েছে, 6টা জিরো নিচে আসবে। আচ্ছা আমি একটু ভেঙে দিচ্ছি যাতে তোমার ক্লিয়ার হয় বোঝার জন্য। দেখো 64 ওপরে, আর নিচে এক, সরি 64, একই জিনিস লিখবো, ঠিকই লিখেছিলাম, বাট আমি একটু ক্লিয়ারিটি করে দিচ্ছি। এখানে কটা জিরো হয়ে যাবে, 4টা আর 2টা 6টা, 6টা জিরো। এখান থেকে যদি বের করি আমি, এখান থেকে তো 8, আর এখানে 3টে জিরো বেরোবে। এবার তারপরে এই রুটের পরে আর একটা রুট লেগেছিল এখানে, কিউব রুট, ঠিক না। তো এই রুট থেকে বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা জিনিস দেখে নাও, 8কে ভাঙলে আমরা 8 2 2 করে পাবো, আর 100কে, সরি এখানে আর একটা জিরো আসবে, 10 ইন্টু 10 ইন্টু 10, কারণ 6টা জিরো ছিল তো 3টা জিরো করে ভাগ হবে, ঠিক আছে। এখান থেকে যদি বের করবো তো একটা 2 বেরিয়ে যাবে, একটা 10 বেরিয়ে যাবে, তো এটা এক ঘর পর দশমিক হয়ে যাবে।
সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। চলো দেখো 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তো দেখো দুটো যদি আমি যোগ করি অনুপাতকে, আর এটা দিয়ে ডিভাইড করে দাও, যোগ করলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। মানে 5 ইউনিটের যে মান রয়েছে এটা, তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 9। 3 ইউনিটের মান আমরা বের করতে পারবো, 3 9 কত? 27। আর 2 ইউনিটের মান কত? না এখানে কত? 18। আশা করি ক্লিয়ার। তো 27 আর 18, ঠিক আছে। মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, জল আরো মেশাতে বলছে, তো জল কোনটা? এটা রয়েছে। আরো আমি ধরে নিলাম এক্স জল মেশাবো, তখন কিন্তু অনুপাতটা এটা হবে, এটার কথা বলেছে। 3 9 কত? 27, কোনাকুনি গুণ করে দাও, 18 প্লাস এক্স আর 33, 3 দিয়ে গুণ হয়ে গেল। এক্স এর মান কত পাবো? 18 যদি এদিকে আসে তো প্লাস রয়েছে, মাইনাস হয়ে যাবে, তো 2 আর 10 মানে 15। কত যোগ করতে হচ্ছে? 15। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো আমরা। চলো দেখো এখানে কি বলতেছে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে যায়। ভালো করে বুঝে নাও, এখানে 8 জনের একটা কমিটি ছিল, সেখানে দুইটো ব্যক্তি, একটা 45 বছরের, একটা 35 বছরের, দুটোকে এড করলে 80 বছরের। 80 বছরের 2 জন, 80 বছরে বলছি কেন, মানে 2 জন মিলিয়ে 80 বছরের পরিবর্তন হয়, আর 2 জন এন্ট্রি নেয়, তখন কিন্তু গড়ে 2 বছর বেড়ে যায়। ঠিক আছে। আমি একটা গড় ধরে নিলাম কি, প্রথম গড় ছিল 100, আনুমানিক ধরছি কি 100 ছিল। তো টোটাল যদি আমি বয়সটা বের করতে যাই, তো 8 দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তো এটা কত? 800 বেরিয়ে যাবে। এখান থেকে যদি 80 কে আমি বাদ করে দিই, কারণ 2 জন তো বাদ হয়ে গেছে, ঠিক না? তো 80 যদি বাদ করি, তো এখানে যেটা পড়ে থাকছে সেটা দেখছি 720 পড়ে থাকছে, আর এখানে 6 জনের এটা কিন্তু টোটাল টোটাল বছর। ঠিক আছে। এবার প্রথম ধরলাম 100, ধরলাম 100 ধরে করছি। এবার আবার 8 জন ধরি, সেখানে কিন্তু এবার 2 জন, অন্য যে 2 জন এসছে সেখানে কিন্তু 2 বছর গড় বেড়েছে। তো 100 ধরেছিলাম, এবার কত হয়ে গেল? সেটা বেড়ে 2 বছর বেড়ে গেল, মানে 100 100 কত হয়ে গেল? 102 হয়ে গেল। এর টোটাল বয়সটা কত? তো 8 দিয়ে কত? 16 আর 8, মানে এর টোটাল এটা। এবার একটা জিনিস ভাবো, এখানে বলছে ওই 2 জন মহিলা গড় বয়স কত? ওই 2 জন মহিলা মানে পুরো 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা যে এসছে তার গড় বয়স কত? তো এই যে 700 টাকা যদি আমি এখান থেকে বাদ করি, তো ওই মহিলাটির 2 জনের বয়স পেয়ে যাবো, কারণ এটা 6 জন রয়েছে, এখানে পুরুষ দুটো নেই, আর এখানে 8 জন রয়েছে, এখানেও কিন্তু পুরুষ নেই। তো যখনই বাদ করব তখন কি কার বেরোবে? মহিলার বেরোবে। 6 11 থেকে 9 আর তো আসবে না, কারণ 1 চলে আসলো 0, মানে 96 বছর রয়েছে দুটো মহিলা মিলিয়ে বয়স। বাট আমাদের চাইছে গড়, তো গড় আমরা ভাগ করব, দেখতে পাচ্ছি 48, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। দেখো পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত? দেখো খুবই ভালো একটা অঙ্ক, এখানে বলছে ফাদার আর সনের কথা বলছে। সানের যখন দুটো ছেলের কথা বলছে, যখন সানের যদি এক্স ধরি, তো তার বাবার কিন্তু এই দুটো ছেলের যে যোগফল রয়েছে যে বয়স, তার 3 গুণ তার বাবার বয়স, মানে 3x। এবার দেখো 20 বছর পরের কন্ডিশন কি বলতে চাইছে, কি যদি ওর 20 বছর পর, তো দুইজনেরই 20 বছর করে বাড়বে, মানে ছেলেরও বাড়বে, পুত্রেরও, ছেলেরও বাড়বে, বাবারও বাড়বে, ঠিক না? তো যদি ওর বাবার 20 বছর বেড়েছে, তার ছেলের কত বছর বাড়বে? দুটো ছেলে, দুটো ছেলে যেহেতু, সেহেতু 20 আর 20, দুটো দুটো করে, দুটো 20 মানে 40 বেড়ে যাবে। তো এটাই ইকুয়াল করতে বলেছে, ঠিক না? যোগফল সমান হয়ে যাবে, মানে এদের যোগফলটা যেটা রয়েছে সমান হয়ে যাবে। বা একটা আর ভাবে করতে পারো, যখন 20 বাড়ছে, এদিকে তার যে ছেলে রয়েছে তার 40 বাড়বে, একই কথা, একই ঘুরিয়ে আসে, 1:1 হিসাবে, মানে সমান হয়ে যায়। আর এটাকে কোনাকুনি গুণ করলে এটাতেই চলে আসবে, ঠিক না? তো দেখো এটা থেকেই করে দিচ্ছি। দেখো এখানে প্লাস রয়েছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তো 2x। আর এটা প্লাস রয়েছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তো বাঁচবে 20। তো 2 দিয়ে কাটলে কত পেয়ে যাবো? 10 ইয়ার পাচ্ছি। এক্স এর মান 10, তার বাবার বয়স বর্তমান চেয়েছে,
তার পিতার বর্তমান বয়স চেয়েছে, তো 10 যদি গুণ হয় এতে 3 এর সাথে, এটা 30 হয়ে যাবে, ঠিক না? তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো দেখো এখানে কি বলতে চাইছে। এটা একটা সংখ্যা দেওয়া রয়েছে, আমি লিখে দিচ্ছি এখানে। এই সংখ্যাটা দেওয়া রয়েছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এর সাথে কোন, এই যে 4টা অপশন দিয়েছে, কোনটা যদি যোগ করি তো একটা এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা, এখানে যে এই প্রসেস দ্বারা যে বের করে নিবা, এই প্রসেস দ্বারা দুটো দুটো সংখ্যা করে যে প্রসেসটা করা হয়, সেই প্রসেস দ্বারা বের করে নিবা সেরকম নেই, কিন্তু সেটা দিয়ে বের হবে না কখনো। তো আমাদের অপশন মেথড লাগাতে হবে। কিভাবে দেখো, আমরা কি জানি, একটা জিনিস জানি, যদি বর্গমূল হয় সেই সংখ্যার লাস্টে 0 বা 1 বা 4 বা 5 বা 6 বা 9, এই সংখ্যাগুলো 100% হতে হবে। যদি এই সংখ্যাগুলো আমি লাস্টে না পাই, লাস্ট ডিজিটে, তো কখনো সেটা বর্গমূল হতে পারে না, ঠিক না? এবার দেখো এই জায়গাটাতে আমি এক একটাকে যোগ করছি, এটাকে আমি প্রথম সংখ্যাটা আহ, যোগ করছি, এই 4টা ডিজিটকে যদি যোগ করি তো কত আমরা 0 পাচ্ছি। আর কত 7, 7 একে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এখানে আমি দুটোই সংখ্যা যোগ করি, এখানে দুটো সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে কি এ নম্বর যে অপশনটা রয়েছে কখনো এর সাথে যোগ করে বর্গমূল হতে পারে না। কারণ দেখো 8 কখনো বর্গমূল নেই, এখানে লাস্টে 0 এসেছে, বাট তারপরের সংখ্যাটাকে যদি আমি দেখি তো কখনো এটা বর্গমূল হতে পারে না এটাকে যোগ করার ফলে। ক্লিয়ার? ক্লিয়ার কন্ডিশন। এবার দেখো আমি দ্বিতীয়টা যদি যোগ করি তো কত হচ্ছে, 7 হচ্ছে। 7 আর আর যোগ করার দরকারই নেই, কখনো 7 লাস্ট ডিজিটে আসতেই পারে না, 7 আসতে পারে না, 8 আসতে পারে না, দেখো এখানে নেই। আচ্ছা আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। 1 এর বর্গ 1 হয়, 2 এর বর্গ কত 4 হয়, 3 এর বর্গ কত হয় 6 হয়, 4 এর কত হয় 16 হয়। যে কোনো সংখ্যার যদি বর্গ এরকম করে বের করতে থাকবা, একটা জিনিস পাবা, আমি যদি আরো বের করি 6 এর, তো কত 36 হবে। তো সংখ্যাগুলো রিপিট হবে, দেখো 5 রয়েছে, 6 রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, 1 রয়েছে, ঠিক না? এরকম করে যদি যাই তো আমি 0 পাবো অনেক সময়, আর 9ও পাবো। কারণ 13 যেটা হয় 13 বর্গমূল করবা তো এই সময় 9 পেয়ে যাওয়া। এই সংখ্যাগুলো কখনো কিন্তু 7 হবে না, কখনো 8 হবে না, কখনো 3 হবে না। এই সংখ্যাগুলো কখনো হতে পারে না, 2 কখনো হতে পারে না লাস্ট ডিজিটে। সেটা বর্গমূল যদি হয় সেটা 7 পাবা না, 2 পাবা না, 8 পাবা না। আশা করি ক্লিয়ার। তো এটা যে 7 পেলাম আমি লাস্টে, এটা কিন্তু বর্গমূল কখনো হতে পারে না। 3 নম্বর অপশনটা দেখবো, এখানে দেখতে পাচ্ছি কত হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে। তারপরে যদি দেখি তো তারপরেও 0 হচ্ছে। আর তারপরে যদি দেখি তো কত 4 হচ্ছে, 400। দেখো দুটো 0 রয়েছে আর একটা 4 রয়েছে, 4টা বর্গমূল রয়েছে। তো আমরা বলতে পারবো এখানে সি নম্বর, সিটা বর্গমূল হয়ে যাবে যদি সি নম্বরটা এড করি। তো আমি আর ডি নম্বর দেখলাম না, তোমরা দেখতে পারো। চলো এখানে কি বলছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এইরূপ সজ্জা 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল, ভালো করে বুঝে নাও। 31 জন বেশি হয়ে গেছে, সেখান থেকে 31টাকে বাদ দিয়ে দাও। 31 যদি বাদ দিয়ে দিত কত 4, আর কত বাঁচবে 3, বাদ হয়ে গেলে 0 হয়ে যাবে, ঠিক না? তারপরে 5, 3 আর 6 বের করে নাও, এটার কত হচ্ছে, কত দিয়ে চলে যাবে, 2 দিয়ে চলে যাবে, 4 হয়ে যাবে, ঠিক না? কত 2, এদিক থেকে ডবল সংখ্যা নেমে যাবে, এখানে কত 4 হয়ে যাবে। কত কত এখানে যদি বসাই তো চলে যাবে, এখানে 5 বসালে চলে যাবে সম্ভবত। 5 5 25, 4 5 20, 20 2 22, হ্যাঁ 5 বসালে চলে যাবে, ঠিক না? তো 0 আর এদিকে 1, এখান থেকে নামবে কত, দুটো নেমে যাবে। কত দিয়ে চলে যাবে এটা, এটা আমরা দেখতে পাচ্ছি কি 2 দিয়ে ডাইরেক্টলি চলে যাবে, 2 দিয়ে চলে যাবে। কেন বলো তো, এটা ডবল হবে, ডবল কত 50 হবে। 50-এর যদি আমি এখানে 2 বসাই, 2 দিয়ে গুণ করা দেখে নিচ্ছি ট্রাই করে। এখানে অপশানে যদি ডি নম্বরটা ধরি তো ডি নম্বর অনুসারে তো ঠিকই আছে, 4 0 10। তো এটা মানে এতটি শূন্য তাই হবে। আশা করি ক্লিয়ার। দেখো এখানে বসিয়ে দাও, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, একটু রিপিট করে নেওয়া যদি বুঝতে অসুবিধা হয়। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সেই আগের সমান বেতন পাবে। দেখো এখানে হ্রাসের কথা বলেছে, আমি একটু এটাকে 2 3 4 অনেক ভাবে করা যায়। এটার যদি ইসে ফ্র্যাকশনে নিয়ে আসে তো কত 1/5 হয়ে যাবে, কারণ নিচে পার্সেন্ট নিচে পার্সেন্ট যদি উঠে যায় তো নিচে 100 লাগবে, কাটাকাটি করলে 1/5 চলে আসবে। সেটা যেহেতু হ্রাস বলেছে তো মাইনাস নেব, তো 1/5।
পরেরটা কি হয়ে যাবে, তবে প্লাস হয়ে যাবে। দেখো 5 থেকে 1 বাদ হলে কত হয়ে যাবে, 4/1 হয়ে যাবে। 5 থেকে 1 বাদ হলে কত, 4, 4/1। এটাই সংখ্যা আমার নেওয়ার দরকার আছে, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই। পার্সেন্টেজ লাগাবে, এটা কাটলে আমাদের 25 চলে আসবে। এইভাবে একটা ভাবে করতে পারো। দ্বিতীয় ভাবে, যে কোনো সংখ্যায় 100 রয়েছে, সেটা 20% হ্রাস পেলো, 80 হয়ে যাবে। তো 80-র মধ্যে কতটি হ্রাস পেয়েছে, 20 হ্রাস পেয়েছে, তো 100-র মধ্যে কত পাবে। তো এইভাবে করে করতে পারো। কাটলে কত, 4, 4 দিয়ে কাটলে এটা কত, 25। তো যেভাবে তোমার ইচ্ছা করতে পারো এটাকে। ঠিক আছে, চলো নেক্সট দেখবো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 6 আর 6:13 রয়েছে, তাদের লসাগু এটা বলছে। তো এদের যোগফলই, এই যোগফল কেন বলছি, গুণফল হয়েই তো লসাগু হয় না। তো এটাই সমান, এটা হয়ে যাবে। এই 1 ইউনিটের মান বের করে নিচ্ছি। 6 দিয়ে কেটে যাবে, 5 6 ছকে 6 12, 13 দিয়ে 13 26 3 4 13 কত, 52। তো মানে 1 ইউনিটের যদি মানের কথা বলি 4 রয়েছে। এখানে আমি যদি 6 ইউনিটের মানের কথা বলি, 4 6 24 রয়েছে। আর 13 ইউনিটের কথার যদি আমি মান বলি, 4 13 কত হয়ে যাবে, 52 হয়ে যাবে। এই দুটোকে যদি আমি যোগ করি, তো আমরা দেখতে পাচ্ছি সরি 6 6 7। আমি এটাকে এদিকে বসিয়ে দিচ্ছি। তো এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো। 84 নম্বর কি বলছে, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত, ভালো করে বুঝে নাও। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক রয়েছে। তো এটা করবে কিভাবে, দেখো আমরা ডিস্টেন্স সমান আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড আর ইন্টু টাইম জানি, ঠিক না, এটা জানি। এখানে ট্রেনের বেগ চেয়েছে, আর যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, সেহেতু স্পিড কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এখানে। ঠিক আছে, এবার যদি আমি বলি ডিস্টেন্সের কথা বলি, তো ডিস্টেন্স স্পিড আমি দেখে নিলাম এখানে। এই টাইম আর ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়ে যায়, ঠিক না। তো এখানে আমি যদি একটা জিনিস ভাবি কি, ডিস্টেন্স যদি বের করি একটা, যেহেতু ট্রেন লোকগুলো একই দিকে যেহেতু যাচ্ছে, দেখো এখানে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে এত এত কিমি বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে যথাক্রমে এত এত, মানে একই দিকে যাচ্ছে, মুদ্রা কথা, ঠিক না। যদি আমি ডিস্টেন্সের কথা বলি, তো ডিস্টেন্স কি হয়ে যাবে, এই যে স্পিড রয়েছে সেখান থেকে একটা স্পিড কি হবে, বাদ হয়ে যাবে। যে দেখো ট্রেনটাও এদিকে যাচ্ছে আর লোকগুলো এদিকে যাচ্ছে, সেহেতু কি হবে, স্পিড মাইনাস হবে। সবসময় আমি বুঝিয়ে আসছি বারবার করে। তো স্পিড যেহেতু মাইনাস হবে, তো স্পিড আমরা কোথায় কত দেখতে পাচ্ছি, এখানে স্পিড 3 কিমি পার ঘন্টা রয়েছে, আর এখানে 6 কিমি পার ঘন্টা ছিল। তো 3 কিমি প্রথমটার ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, এটা একটা স্পিড। তো আমি যদি ডিস্টেন্স যেহেতু বলেছি কি, এটা ডিস্টেন্স বের করছি, সেহেতু টাইমেরও দরকার পড়বে। টাইম দেখো প্রথমটার ক্ষেত্রে কিন্তু 9, এটা সমানই আর একটা, যেহেতু আমরা যাব স্পিড 1 আর স্পিড 2 ধরতে পারো, বা আমি স্পিড একই কথা চলে আসবে। তো এখানে দেখো পরেরটাতে কিন্তু 6 রয়েছে, ঠিক না। এবার এটার কত রয়েছে, 10 রয়েছে। আশা করি ক্লিয়ার। দেখো একবার আর আমি রিপিট করে দিচ্ছি। যেহেতু ট্রেন এবং ব্যক্তি সবাই একই দিকে যেহেতু রওনা দিচ্ছে, সেহেতু স্পিড গুলো কি হবে, মাইনাস হবে। একজনের স্পিড মাইনাস হবে, যেহেতু একই দিকে যাচ্ছে বলে। একে অপরের দিকে আসতো তখন প্লাস হতো। তো দেখো এটা স্পিড কত রয়েছে, 3 রয়েছে, আর একটার স্পিড তো জানি না। তো সেই স্পিড থেকে আমি বড় ভেবে তাকে এই স্পিডটাকে বাদ করে দিলাম। এবার দেখো টাইমটা আমি নিয়েছি এই জন্য, ডিস্টেন্স সমান স্পিড, এটা কি স্পিড রয়েছে আর এটা টাইম রয়েছে, তো কি পাবো আমরা, ডিস্টেন্স পেয়ে যাবো। এখান থেকে এভাবে করে বের করতে পারো দুটো ইকুয়েশন থেকে, ঠিক আছে। তো চলো কোনাকুনি গুণ, কোনাকুনি বলছি কেন, গুণ করে দাও। তো এটা কত হয়ে যাবে, 9, এই 3 9 কত, 27, আর এদিকে কত, 10 এস, আর এদিকে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। তো এই 10টাকে যদি এদিকে নিয়ে আসি, তো এই যে মাইনাস হয়ে যাবে, তো মানে এস যে বাঁচবে সেটা মাইনাসে বাঁচবে, কারণ 10 প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হবে, তো মাইনাসটা বড় থাকবে। দেখো 27 মাইনাস রয়েছে, এদিকে এসে কি প্লাস হয়ে যাবে, বাদ হবে। তো এখানে দেখতে পাচ্ছি 33 বাঁচবে, আর সেটা মাইনাস। তো এই মাইনাস কাটা গেল, তো স্পিড আমাদের বেরিয়ে গেল এটা 33 কিমি পার ঘন্টা। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কি, এটা দেখো 9 সেকেন্ড আর এটা কিমি পার ঘন্টা ছিল। আমি এখানে বলে দিচ্ছি, এটাকে যে 9 সেকেন্ড ছিল, এটাকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করি, ঘন্টাতে যদি আমি কনভার্ট করি, তো এখানে আমি একটা এই লাগাবো 5/18 বা 18/5, যে কোনো একটা লাগাবো। কারণ আমি সেকেন্ড থেকে, মানে ছোট থেকে যখন বড়তে যাব, বড়তে যাচ্ছি, 18 কত 5 করতে হবে। তো এদিকে 18/5 হতো, ঠিক না। তো এইটা কি হতো, কাটা চলে যেত। সেই জন্য এখানে বসানোর কোনো রকমের দরকার নেই।
সেই জন্য আমি বসাইনি। অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে এই অঙ্কটা দেখার পরে কি এখানে দুটোতে ইকুয়াল ছিল না, সেই জন্য আমি বসাইনি, কি দুদিক থেকেই কাটা যেত বলে এটা ডাইরেক্টলি এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার এখানে বেগ চেয়েছিল বলে এটা বেগ বের করা হলো। এবার যদি ডিস্টেন্স চাই, সবসময় মাথায় রাখবা এটা ডিস্টেন্সও চেয়ে নিতে পারে। তো এটা দেখো স্পিড পেয়ে গেলা, যখন স্পিড এখানে বসাবো মাইনাস করবা তো কত 30 আসবে, 30-এর সাথে কত 9 গুণ করবা, তো ওটা বেরিয়ে যাবে। 30-এর সাথে যদি আমি 9 গুণ করি কত 3 9 কত 27, 27 মানে 270 স্পিড ডিস্টেন্স বেরিয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো আমি দুটোই করে দেখালাম। চলো নেক্সট দেখবো 86 নম্বর। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা ভালো করে বুঝে না। আমি ধরে নিলাম ভিখারির সংখ্যা x ছিল, আমি 6 পয়সা করে দিলাম, তখন কিন্তু আমার কাছে 7 পয়সা এক্সট্রা থাকছে। এবার আবার ভাবছি, আবার প্রত্যেক ভিখারিকে যদি আমি 8 পয়সা করে দিয়ে দিই, সরি আমি যদি প্রত্যেক ভিখারিকে 8 পয়সা করে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার 5 পয়সা কমে যাচ্ছে। এটাই কথা কিন্তু পুরো ভাষাতে বলে রেখেছে। তো এখান থেকে আমি যদি বাদ করি তো 2x, আর সেটা কি মাইনাস, কারণ প্লাস ছিল এদিকে এসে মাইনাস, ও মাইনাসটা আমাদের বেশি ছিল বলে। দেখো এটা 7 রয়েছে, 7 এটা কি প্লাস রয়েছে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, 5 আর আর 7 12 হয়ে যাবে, 12 কি মাইনাস মাইনাস, x এর যেটা মান পাচ্ছি সেটা 6 পাচ্ছি, ভিখারির সংখ্যা 6। আশা করি ক্লিয়ার। চলো দেখো কি বলছে। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 4-এর এক অংশ একজন ক্রেতা এবং অবশিষ্ট 15-র 4 অংশ অপর এক ক্রেতাকে নিকট বিক্রয় করেন। তারপরেও তার কাছে যদি 33টি কমলা লেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন, মানে এই যে দ্বিতীয় জন রয়েছে এই জনটাকে, দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছিল, ভালো করে বুঝে নাও। এখানে আমি 15টা ধরে নাও 15 ইউনিটের কাজ ছিল, আমি 4 ইউনিট বিক্রি করে দিচ্ছি, আমার কাছে কত ইউনিট পড়ে রয়েছে, সিম্পলি যদি আমি জানতে চাই কি কত ইউনিট পড়ে রয়েছে, তো 15 থেকে 4 ইউনিট বাদ তো কত ইউনিট পড়ে থাকবে, 11 ইউনিট পড়ে রয়েছে। এই 11 ইউনিট আর এদিকে কতটি পড়ে, তারপরেও কতটি পড়ে রয়েছে, 33 ইউনিট পড়ে রয়েছে, মানে আমি বুঝতে পারছি এই 11 ইউনিটের মানই রয়েছে। তো 1 ইউনিটের মান যদি আমি বের করি, কাটবে কত 3 ইউনিট। তো এই 4 ইউনিটের যদি মান বের করি, 3 4 12, আর এই 12ই বিক্রি করেছিল দ্বিতীয় জনের কাছে, কারণ 15 ইউনিটের মধ্যে 4 ইউনিট বিক্রি করার কথাটা বলেছিল। আশা করি ক্লিয়ার, একদম পুরো প্রপার ভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবা, সরি। চলো নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। আচ্ছা, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে, তো এখানে দেখো ছোট বড় ক্যালকুলেশন এটাকে অনেক ভাবে করা যায়। তোমার দশমিকে যদি করতে চাও দশমিকে আনতে পারো, বা আমি যে একটা প্রসেস করে দিচ্ছি, দেখো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করো তো 13 5 65, আর 9 7 কত 63। তো কে বড় হলো এদের মধ্যে, সবচেয়ে বড় কোনটা? এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা বড় না এটা বড়, 63 বড় না 65 বড়, তো অবভিয়াসলি এটা বড়। এবার এটার সাথে আমি দেখবো, তো 7-এর সাথে 7কে যদি 2 এর সাথে গুণ করি তো কত 14, আর 3-এর সাথে যদি 5কে গুণ করি তো কত 15। এবার 15 বেশি না 14 বেশি, তো বলবো 15 বেশি। তো এটা এর থেকেও কে বড় রয়েছে, এ বড় রয়েছে। এবার যদি 8-এর সাথে দেখি, 7 8 কত হয়ে যাবে 56 হয়ে যাবে, খুব দ্রুত করা যায়। 11 দিয়ে যদি গুণ করি একে, একে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 55 হয়ে যাবে। 55 বেশি না 56 বেশি, তোমরা অবভিয়াসলি বলবা কি এটা বেশি। তো আমি একটা জিনিস তো বুঝে গেলাম কি এই 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় এই সংখ্যাটা। তো দেখো লাস্টে কোন এটা এসছে কি, এই সংখ্যাটাতে এসছে সবচেয়ে বড়। এবার সবচেয়ে ছোট যদি বের করতে চাও, সবচেয়ে বড় আমি পেয়ে গেলাম এটা, যদি সবচেয়ে ছোট বের করতে চাও, তো এই দুটোর মধ্যে আমি দেখেছিলাম কি এটা ছোট ছিল, তো এই দুটোর মধ্যে দেখে নাও কে ছোট রয়েছে। তো 13 26 হয়ে যাচ্ছে, আর 3 27 হয়ে যাচ্ছে, তো এটা সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে। তো এখানে সি নম্বর রাইট, আমি দুটো প্রুফ করে দেখিয়ে দিলাম। ছোট থেকে বড় সাজাতে বলেছিল, ছোট তারপরে এ তারপরে এ তারপরে এ, এরকম অপশন আর একটা তো নেই। আমি বড় ছোট পেয়ে গেলাম, লাস্টে বড় রয়েছে, ফার্স্টে ছোট রয়েছে। তো আশা করি ক্লিয়ার, মাঝের দুটো বের করা যাবে, ঠিক না? চলো নেক্সট, এখানে সি নম্বর রাইট। চলো দেখো খুবই ভালো একটা অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? ভালো করে বুঝে নাও, এখানে মূল্যের অনুপাত চেয়েছে।
আর এখানে আমাদের যে মুদ্রা রয়েছে কয়েন্সের সংখ্যা দেওয়া রয়েছে। তো আমি যদি তাদের মূল্যের অনুপাতে নিয়ে আসি, তো ১ টাকার কটা সংখ্যা রয়েছে? দুটো কয়েন্স রয়েছে। এই যে ৫০ পয়সার কটা কয়েন রয়েছে? ৩টা কয়েন রয়েছে। ৩টা কয়েনে ১ টাকা ৫০ পয়সা হয়ে যাবে, ঠিক না? এখানে যদি দেখো ২৫ পয়সার কয়টা কয়েন রয়েছে? ৫টা কয়েন রয়েছে। তো কত টাকা হয়ে যাবে এখানে? ১ টাকা ২৫ পয়সা হয়ে যাবে। দেখো দশমিক রয়েছে, দশমিকের এদিকের জিরোর কোনো দাম নেই। জিরো ধরলেও আবার নিচে 100 লাগাবো, তো জিরোটা তো কেটেই যাবে, ঠিক না? তো চলো আমি এটাকে আরো কারুকার্য করলি। দশমিক তুললে ১০ লেগে যাবে, এখানে দশমিক তুললে ১০০ লেগে যাবে। কাটলে ওপরে আমাদের কত পাবো? ৫ পেয়ে যাবো, নিচে আমরা ৪ পেয়ে যাবো। এটা যদি কাটি তো কত? ৩, আর এটা ২, ৫ দিয়ে কাটলাম। তো আমি একটু সাজিয়ে দিচ্ছি এটাকে, কারণ তোমরা ভালো করে বুঝতে পারবা এই ক্ষেত্রে। এটা দেখো নিচে যদি আমি লসাগু নিই ১, ২, দেখো কিছু নেই তো ১ ধরে নিলাম। ১, ২ আর ৪ এর তো ৪ হবে। এই ৪ দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। প্রত্যেকটাকে যখনই গুণ করবা ৪, ৪ তো কাটা যাবে। একটা ৫ পেয়ে যাবা। কাটলে কত? ২, তো ৩ আর ২ কত? গুণ করলে ৬ হয়ে যাবে। এটা ৪, ৮ হয়ে যাবে। তো এই সংখ্যাটা পাওয়া যাবে, মানে এই অনুপাতটা পাওয়া যাবে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখে নিবা। চলো দেখো, এটাই মনে হয় লাস্ট রয়েছে। ৮৪১ রয়েছে। এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল ১ হবে? এর বর্গমূলকে। তো ৮৪১ কার রয়েছে? ২৯ এর রয়েছে। আর ২০২৫ কার রয়েছে? তো ৪৫ এর রয়েছে। একে কত দিয়ে গুণ করলে এটা ১ হয়ে যাবে, এটার কথা বলতে চাইছে। তো অবশ্যই আমরা নিচে ২৯ দিয়ে আর ওপরে ৪৫ দিয়ে যদি গুণ করি, এই সংখ্যা দিয়ে গুণ করি, তো এটা হয়ে যাবে ৪৫ কেটে যাবে, ২৯ কেটে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সি